রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আগুন জ্বালিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তারা সেখানে 2 ঘন্টা অবস্থান নেন। এ সময় ক্যাম্পাসের বিনোদপুর গেট দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট সংলগ্ন সড়কে এই অবরোধ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রক্টরের পদত্যাগ দাবি করেন। সড়ক অবরোধের সময় তারা আয় রাবি দেখে যা, রাজপথে তো বাপেরা, স্থানীয়দের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন, দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন শিমুল। তবে শিমুলের স্বজনদের দাবি তাকে পিটিয়ে মারা হয়েছে। ধারাবাহিকতায় গতকালকে কৃষি ফ্যাকাল্টি থেকে আমাদের প্রক্টোরিয়াল টিম টহল শেষ করে থার্ড সায়েন্স বিল্ডিং এর পেছন দিয়ে তুতবাগানের মাঝখানে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছে। আসার সময় তারা দূর থেকে দেখতে পায় যে থার্ড সায়েন্স বিল্ডিং এর কোনায় একটা ছেলে এবং একটা মেয়ে, তারা মোটরসাইকেল নিয়ে কোনাতে অন্ধকারের মধ্যে অবস্থান করছে। ওরা আমাদের প্রক্টোরিয়াল টিম থার্ড সায়েন্স বিল্ডিং এর পেছনে, ওরা পালিয়ে গিয়ে সামনের থার্ড সায়েন্স বিল্ডিং এর সামনে এসে ডান পাশ দিয়ে টার্ন নেয়। কিন্তু টার্ন নেওয়ার পরে ওখানে রাস্তা যেহেতু নতুন রাস্তা করছে, রড বিছানো আছে, কিছু দূর গাড়ি রড বিছানোর উপর দিয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে ও পড়ে যায়। পরবর্তীতে আরো ছেলেরা দৌড়াদৌড়ি করে হঠাৎ করে দেখে ব্যাডমিন্টন খেলছিল, ওরা খেলা দেখে দৌড়ায় চলে যায়, ছেলেটা যেহেতু পড়ে গেছে ওকে ওঠানোর জন্য। তাই সেখান থেকে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ থেকে পরবর্তীতে ডাক্তাররা রেফার করে রামেককে, ওখানে নেওয়ার পরে। এ সময় রাজশাহী কলেজের শিক্ষার্থী সুজন বলেন, আমাদের ছোট ভাই শিমুল হত্যার বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হোক। প্রক্টর স্যারের পদত্যাগ করতে হবে, এটি আমাদের 1 দফা 1 দাবি। এই দাবি মানা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। বৃহস্পতিবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আহত অবস্থায় শিমুল নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থী কিভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।